আয়ান মামাকে ক্লিপ দিয়ে যায়। হ্যাপি বার্থডে টু ডিয়ার আয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। সুজন আর মিথিলার কথা মনে হয়, মিথিলাই তো এই গাছ উঠছিল পেয়ারা পড়তে। আসসালামু আলাইকুম, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমাদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান রয়েছে, আমার দেবরের ছোট ছেলের জন্মদিন। তো কিভাবে জন্মদিনের কেক কাটি এবং আজকে বাড়িতে কারা কারা আসলো সব কিছু জানতে হলে আমাদের সাথেই থাকুন। এক পশলা বৃষ্টি হয়ে গেল, কড়া বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু বাড়িঘর পরিষ্কার করার কাজ চলছে, এখনো চলছে, সকাল থেকেই চলছে। তো দেখুন সব পরিষ্কার করে ফেলা হয়েছে। কিছুদিন আগেও আপনারা দেখেছেন এদিক দিয়ে জঙ্গলের জন্য হাঁটা যায় না, আর এখন দেখেছেন কত সুন্দর করে ফেলা হয়েছে। আর এদিক দিয়ে যত লেবু গাছ ছিল সব লেবু গাছ ছাঁটাই করে দেওয়া হয়েছে, মানে গোড়া রাখা হয়েছে, আগা সব কেটে ফেলা হয়েছে। এগুলো দিয়ে আবার নতুন করে শাখা গজাবে, মানে বাড়ির আশেপাশে চতুর্দিকেই কিন্তু পরিষ্কার করা হবে। এদিকটা আপাতত পরিষ্কার করা শেষ হয়েছে, আর এখন 12:30 বাজে। আমার হাজি সাহেব জুমার নামাজে যাইতেছে ওর বাবার আগেই। ও বলে গিয়ে হুজুরের খুতবা শুনবো, ওর বাবাই বলতেছে এখনো দেরি আছে নামাজের, আর ছেলে বলতেছে না আমি আগে চলে যাব। যাও বাবা, খুতবা শুনো গা হুজুরের। তোমার বাবাই আসতেছে একটু পরে। ওই যে লোকজন নিচে দেখাই দিতে হয় কিভাবে কি করতে হবে, এর জন্য ওর বাবা একটু দেরি করে যাব। যাও, আসতেছে তোমার বাবাই গোসল করে। মিশারি আগে গেছে গা। টাইম আছে যদি ওই যে নামাজ উঠে এইটা বোধ করাচ্ছিল তুমি বৃষ্টি বাড়ি ঘর ফসাই নিছে। আমার জেঠি শাশুড়ি গরু ফালে, গরুর বত্তা নিতে আসছে। তো জন্মদিনের আয়োজন ছোট হলেও খাবার দাবার রান্না বান্না ছিল জমজমার। তো কি কি রান্না হয়েছে চলুন দেখে নেই। এদিকটায় রয়েছে নোনা ইলিশের বড়া, তারপর রয়েছে চিংড়ি ভুনা, এর সাথে রয়েছে দেশি মুরগির মাংস, রয়েছে গরুর মাংস, ওই পাশটায় রয়েছে ভাত, ডাল, পোলাও কিন্তু রয়েছে, আর এই যে স্পেশাল সর্ষে ইলিশ। তো মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়েছে, তো এখন আমরা খাওয়া দাওয়া করছি। কেমন হয়েছে আজকে জন্মদিনের খাওয়া দাওয়া? সবচেয়ে বেশি মজা হয়েছে দেশি মুরগি। তো সময় এখন বিকেল 3টা, দুপুরের খাওয়া দাওয়া করে আর ঘরে রেস্ট নেই নাই, সরাসরি চলে এসেছি বাগানে পেয়ারা খেতে। ছোট্ট ছোট্ট পেয়ারা কিন্তু অনেক মজা। এই পেয়ারা লাল না, কিন্তু ভিতরে আরেকটা গাছের পেয়ারা আছে, ওইটার ভিতরে লাল। তো ওই গাছ আমার দেবর উঠছে। যাই হোক, মিশারি রাব্বু আমাকে এই ছোট ছোট পেয়ারাগুলো পেরে দিয়েছে। আর দারুণ ঠান্ডা বাতাস, মেঘলা আকাশ, সারাদিন বৃষ্টি ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি। তো এই জায়গাটায় আসলে কার কথা মনে হয়? এই পেয়ারা গাছটা দেখলে সুজন আর মিথিলার কথা মনে হয়। মিথিলাই তো এই গাছ উঠছিল পেয়ারা পড়তে। যাই হোক, স্মৃতি রয়ে গেছে। তো এবার গাছের লেবু অনেক খাইছি, আইসা দেখি পুরো এলাকা জঙ্গল হয়ে গেছে, আর জঙ্গলের ভিতরে ভিতরে লেবু। এগুলো যখন পরিষ্কার করাইছি তখন এত এত লেবু বের হয়েছিল। নিজে আতা ফলের বীজ দিয়ে চারা উঠাইছি, ওই চারা গত বছর লাগানো হয়েছে, মিশারি লেবু লাগাই দিয়ে গেছে। এই বছর এসে দেখে এতটুকু বড় হয়ে গেছে। তারপর বলছি যে গোড়াটা কোবাই দেবো, এবার গোড়াটা কোবাই দিচ্ছে, সামনের বছর এসে দেখবো আরো এতটুকু বড় হয়েছে, এর পরের বছর দেখবো ফল হয়েছে। এই যে দেখেন আমাদের আরেক জাতের পেয়ারা আছে, লাল টকটকা ভিতরে। এই পেয়ারাটা যে মজা খেতে কি বলবো। যাই হোক, দেশি খাবার, গ্রামের ফ্রেশ ফ্রেশ ফল ফ্রুট সবই কিন্তু মজা খেতে। মা এখানে কাপড় লাগছে, সারাদিন বৃষ্টি ছিল, বৃষ্টিতে তো আরো ভিজছে কাপড়, শুকাইছে বুঝে।
এটা খাও। বাতাসে টানছে। এই যে এটা ভান্না ধরো, এই যে কলা পাতা তলাইছি, এটা করে ভান্না। দেখি পাকানি। কও এই কি রনে গাছ উঠে উঠে আমাদের সবগুলা পেয়ারা খায়। হ্যাঁ, এখন আবার অস্বীকার করতেছ। হ্যাঁ কইছি তো খাওয়া ফেরা ঠিক আছে, খাওয়া না খাও। এই যে এদিক দিয়ে যত ভাড়াটি আছে সব বাচ্চারা মহিলারা আইসা আমাদের গাছের ফল ফলাদি সব খাইয়ে শেষ করে ফেলে। কোনো গাছের তেঁতুল খাইতে পারি না, পেয়ারা খাইতে পারি না, আম খাইতে পারি না, সব ভাড়াটিরা খেয়ে ফেলে। মিশারির আব্বু বলতেছে গাছের ডালপালা বলে হারামি। লত আইসা এই যে বাঁশের মধ্যে পেঁচ দিছে, কাপড়ের আর বানাইছে, এটার মধ্যে এসে লতে পেঁচ দিছে। পাখি না এটা ডাউস। আর এই দিনে আকাশের মধ্যে ঘুড়ি আর ডাউস কিন্তু উড়ানোর হিরিক পড়ে যায়। এই যে দেখেন ডাউস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দূরে উড়াচ্ছে, কিন্তু দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। ওই যে গুড়ি হেন তুই খাবি ধরো। তোমার টলা খাও, বিদেশ গিয়ে ঘুরে খাইবে এগুলো তোমরা খাও, আমরা তো দেশে থাকবো, খাইতে পারবো। এটা সারা ওটা না বুঝছেন নি, এটা সারা সারা বিসি দিয়া সারা ওটা না কাম আছে। যাই হোক, বাইরে অনেক ঘোরাঘুরি করলাম, পেয়ারা খেলাম, এটা সেটা দেখলাম, এখন একটু রেস্ট নেই, কাহিল লাগতেছে। মেহমান এসেছে, আমার ননদের শাশুড়ি, ননদ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে ফেলেছি, আর ননদরা আসতে অনেকটাই লেট করেছে, তারা হসপিটাল গিয়েছিল, ওইখান থেকে এসেছে। এই যে জারি ফেতে নিলে, এই যে নিলে, এই যে কি নিলে, এই যে মামার গোসা হয়েছে নাকি মামার? হ্যাঁ, কারো কোলে আসে না, খালি নানুর কোলে যায়, নানুর এছাড়া আর কাউকে চিনে না, মামাদের কোলে যায় না, কারো কোলে যায় না। মিশারি তুমি হাত তো দেখি, তোমার কোলে যায়নি, তোমাকে তো পছন্দ করে দেখি, যায়নি, হাত। তো জীবনের প্রথম অনলাইন থেকে কোনো খাবার অর্ডার দিয়ে আনা হয়েছে, মানে হাতে বানানো খাবার। তো চলুন দেখি কি খাবার রয়েছে এর ভিতরে। বয়াম দেখা যাচ্ছে, পাহাড়ি বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার, এগুলা মিশারিরা অর্ডার দিছে। ফেসবুকে নাকি এগুলা দেখা ওর নাকি এত মন চাইতেছে খাইতে। বড়ইয়ের আচার দুটোটাই না, একটা তেঁতুলের একটা বড়ই, খাইয়া দেখো তো বেড়ারা তো খুব সুন্দর একটা দিছে, কিরকম মিষ্টি। এটা হচ্ছে তেঁতুলের আচার, তেঁতুলের, দেখুন খুব সুন্দর। বড়ই এবং তেঁতুল দুই ধরনের আচার আনা হয়েছে। কত নিচ্ছে প্রাইস? 850 টাকা ডেলিভারি সহ। 850 টাকা নিয়েছে। মজা নেই। ডেলিভারি চার্জ সহ 850 টাকা। 750 টাকা আচার, ডেলিভারি চার্জ 100 টাকা। ভাইয়া ছোট থাকতেই তো ভালো ছিল, কিন্তু কোলে আসতা, এখন বড় হয়ে পাজি হয়ে গেছে, কোলে ওঠে না। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, টিপ দিয়ে যা। দেখেন সব এক গ্রুপ, এই যে এই মামু নখ খায়, মামুর সবগুলা বাগিনাই নখ খায়। এই দেখেন মুখের মধ্যে হাত দিয়ে রাখছে। দুইজনের দুইটা, আমার একটা পুরো আমার কি কি
দুই ভাইয়ের দুই কেক, চকলেট কেক দুইটাই। এই তো তাড়াতাড়ি হয়ে যাবে বার্থডে, খালি কাটবি আসে। মোমবাতির তো দরকার আছে। এই চাকু সামনে ধরে এইখানে ধরো, এইখানে। দুইজনে মিলা। দুইজনে মিশারি হাত দাও। এখানে। একটা কাটো আগে, পর আরেকটা কাটো। যেটা কাটো আগে একটা কাটো। লাখটা কেটে লাও। এখন ধরো, ধরো, এখানে ধরো। হ্যাঁ, ভাইয়ের হাতে ধরো। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ডিয়ার আয়ান। হ্যাপি বার্থডে টু ইউ। জন্মদিন হয়েছে ওর, কিন্তু কেক আনা হয়েছে দুইজনেরই। বিসমিল্লাহ। এই এটা সুজা বরাবর করে তৃতীয় জন্মদিন, সামনের বছর তৃতীয়। কাও এখন ইয়েটা একটু লাগে, একটু এই চালি দাও। হইছে একটা নিয়ে আসো, একটা নিয়ে আয়া কাটো। খাও। মজা এই চাকু কই দাও, মজা আয়ান, মজা কেক। কেক মজা। প্লেট নিয়ে এলে না কেকটা কাইতে রাখো। এনতে কেমনে দিব, কাটো আগে। ওর জন্মদিনটা সার্থক হয়েছে, দেখেন কিভাবে কেক খাইতেছে দুই হাতে। এইটা ঠিক আছে, যার জন্মদিন সে কিন্তু কেক খায় না, ও এবার মজা করে খাইতেছে। হ্যাঁ, ননদে যাইতেছে। যাই হোক, নগ্নতা আসছে, 1.5-2 ঘন্টা ছিল, এখন আবার চলে গেছে। তো সময় এখন বিকেল 5টা। কি ব্যাপার, ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যাও গা? আচ্ছা, আমি পিঠা খাবো। তো মিশারি আব্বুর হাতে রয়েছে ব্যাগ, ব্যাগের মধ্যে রয়েছে আতপ চাল। আতপ চালের গুঁড়ি ভাঙাতে পাঠাচ্ছি, 3 কেজি চাল দিয়ে দিছি। এই ব্যাগে নিব নি, ওইটা কিন্তু নতুন ব্যাগ, ওই ব্যাগের মধ্যে আনবা। তো আমার যা কিন্তু পিঠা বানানো এক্সপার্ট, এটা তুমি নিব না। নারকেলও নিয়ে আইসো। পলিথিন ব্যাগ আইনো কতগুলা, খালি পলিথিন ব্যাগ। ওয়াও, মিশারি আব্বু দেখাইতেছে এটা না বলে ফেঙ্গা ফেঙ্গি। দেখুন তো এগুলার নাম ফেঙ্গা ফেঙ্গি নি। 5টা বৈশা রয়েছে, একটা কম আছে তো জোড়া। আচ্ছা আচ্ছা, 6টা। যাওলা তো মিশারি আমাদেরকে একটা ম্যাজিক দেখাবে। কি ম্যাজিক, কি ম্যাজিক, কি ম্যাজিক? একটা বাদামের মধ্যে 4টা দানা। ওয়াও, মাশাআল্লাহ, আল্লাহর কি নিয়ামত। মিশারি নিয়ামত খাচ্ছে, আবার লবণও। তো মিশারির বাবা আমাদের জন্য দেখেন বাদাম নিয়ে আসছে। এবারের বাদামগুলো এত বড় বড় এবং এত মজা। তো আমরা সন্ধ্যার পর বসে বসে বাদাম খাচ্ছি। মিশারি পেয়ারা খাচ্ছিল, বাদাম দেখে পেয়ারা খাওয়া বন্ধ করে এখন বাদাম খাচ্ছে। খাও, তোমার বাবাই চলে গেলে কে এনে দিবে তোমাকে তোমার পছন্দের খাবার? কে এনে দেবে? কার কাছে বলবো? মার কাছে? মা যেতে পারবে বাজারে?
দাদু দাদু এনে দিবে। তো সময় এখন সন্ধ্যা 7টা। মিশারির আব্বু এই মাত্র ঘরে ফিরেছে, আর আসার সময় কি নিয়ে এসেছে দেখুন। এদিকটায় দেখা যাচ্ছে পুরি এনেছে, তারপর সিঙ্গারা, ও নারকেল এনেছে, কারণ ওই যে চাল ভাঙিয়েছি বিকালে, এই জন্য আবার 2টা নারকেল নিয়ে আসছে। আর দেখা যাচ্ছে এদিক দিয়ে মিশারির দাদুর জন্য পান সুপারি নিয়ে আসছে সন্ধ্যার নাস্তার জন্য। তো ওই যে চালের গুঁড়ি ভাঙায় আনছে, সাথে আটাও নিয়ে আসছে। এগুলো আমি আবার চাল চেলে তারপর প্যাকেট করে রাখবো। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের পারিবারিক ভিডিও। সবাই মিলে কেক কাটলাম, খাওয়া দাওয়া করলাম, আনন্দ ফুর্তি করলাম, এবং আজকের দিনটা স্পেশাল ভাবেই কিন্তু আমরা উদযাপন করলাম। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।